আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েমের সাথেই যাকাতের কথা বলেছেন। তাহলে কতটুকু গুরুত্ব দিয়ে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। আমার বাবাজিরা ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন কতটুকু গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক যাকাতের কথা। কিন্তু আজকের সমাজের চিত্রের দিকে তাকাইলে দেখা যায় আমরা যাকাত ঠিক মতন দেই না, ঠিক কিনা বলেন? নামাজ ঠিকই পড়েন কিন্তু যাকাতের বেলায় কোনো খবর নাই, আছে না নাই? নামাজ ঠিক পড়ে কিন্তু নামাজ যাকাত দেয় নামাজের মতন ফরজ, এটা আমরা ভুলেই গেছি, এটা আমরা অনেকেই জানি না। সম্মানিত হাজিরিন, আপনি নিজেকে মুমিন দাবি করেন, কিন্তু কিভাবে নিজেকে মুমিন দাবি করেন? আপনি নামাজ পড়ে থাকেন কিন্তু যাকাত দেন না। যারা দুনিয়া আছেন, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার, তারা যদি নামাজ না পড়েন, আপনি যদি নামাজ পড়েন, আপনার সামর্থ্য আছে যাকাত দেওয়া, কিন্তু আপনি যদি যাকাত না দিয়ে শুধু নামাজ পড়েন, ভালো করে খেয়াল করে শুনবেন, আপনার নামাজ কবুল হবে না। নামাজ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। কারণ দুইটা একসাথে বলার কারণ হচ্ছে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। কারণ তোমরা যদি নামাজ পড়ো, যাকাত না দাও, তাহলে নামাজ কবুল হবে না। নামাজকে কবুল করাইতে হইলে সামর্থ্যবান ধনীদের জন্য যাকাত দেওয়া লাগবে। যাকাত ঠিক মতন না দিলে আল্লাহর দরবারে আপনার নামাজ পৌঁছবে না। যাকাত না দিলে আল্লাহর দরবারে নামাজ পৌঁছবে না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে এই বর্তমান দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে 90% মুসলমানদের দেশ। হ্যাঁ, এই মুসলমানদের দেশের মধ্যে প্রায় 50%-এর উপরে লোকদের জন্য যাকাত দেওয়া ফরজ। 50%-এর উপরে লোকদের জন্য যাকাত দেওয়া ফরজ। 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা বা সমপরিমাণ সম্পদের মালিক বা টাকা যার কাছে আছে তার জন্য যাকাত দেওয়া কি ফরজ। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার উপরে যাকাত ফরজ আছে কিনা। আজকের সমাজে যদি সবাই যাকাত দিত, তাহলে আজকের সমাজে কোনো গরিব অসহায় লোক থাকতো না, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের সবাই যাকাত দিতে চায় না। যাকাত দিতে সম্পদ কমে যাবে, টাকা কমে যাবে, কিন্তু যাকাত না দিলে কি পরিমাণ ভয়াবহ পরিণতি হবে এটা আমরা অনেকেই জানি না। সম্মানিত হাজিরিন, যাকাত না দিলে কি হবে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। এই দুনিয়ার মধ্যে যাদের স্বর্ণ রূপা আছে, এই স্বর্ণ রূপা টাকা সত্ত্বেও যারা এই স্বর্ণের রূপার যাকাত দেয় না, ওয়ালা ইউনফিকুনাহা, এই সম্পদ থেকে যারা ব্যয় করে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, এই টাকা সত্ত্বেও যারা যাকাত দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা যাকাত দেয় না, যাদের সামর্থ্য আছে, ধন সম্পদ আছে, এই ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন?
সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ওয়ালা ইউনফিকুনা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সামর্থ্য আছে যাদের, তারা যদি যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ পাক বলেছেন হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি জানায় দেন তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ হলো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আযাবের শাস্তি। জুড়ে বলেন ঠিক কিনা? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কি সুসংবাদ? কঠিন আযাব। এখানে সুসংবাদ বলতে আল্লাহ যে সুসংবাদের কথা বলেছেন, সুসংবাদ কি? সুসংবাদ বলতে কি আযাবের কথা? এখানে সুসংবাদ বলতে কি জন্য আল্লাহ সুসংবাদ বলেছেন? আযাব তো দুঃসংবাদ হওয়ার কথা, ঠিক কিনা? আমার সাথে একটু কথা বলবেন। আযাব তো দুঃসংবাদ হওয়ার কথা, হ্যাঁ? কিন্তু আল্লাহ সুসংবাদ কেন বলেছেন? যে আল্লাহ বান্দাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সম্পদ দেন, ধন সম্পদ দেন, আর এই ধন সম্পদ না দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। এটা কে বলেছেন? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়ার মধ্যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা যাকাত দেয় না, তাদের কথা আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা, কিয়ামতের কঠিন ময়দানে তাদের সম্পদ কি, তাদের টাকা পয়সা কি, তাদের সোনা গয়না কি, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পাক তামা বানাইবেন। জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তামা বানাইবেন। তাদের ধন সম্পদ কি, তাদের টাকা পয়সা কি? দুনিয়ার মধ্যে আপনার কোটি কোটি টাকা ছিল, ধন সম্পদ ছিল, মিল ফ্যাক্টরি ছিল, এগুলা থাকার পরে আপনি ঠিক মতন যাকাত দেন নাই। আমার সমাজের যুবক ভাইয়ের, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করে শুনেন, সমাজের মধ্যে যারা যাকাত দেয় না তাদের কথা আল্লাহ পাক কি বলেছেন? কিয়ামতের দিন আপনি যে যাকাত দেন নাই, এই যাকাতটা, এই টাকা পয়সা, সোনা গয়নাগুলা আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়া তামা বানাইবেন। জাহান্নামের আগুন দিয়া কি বানাইবেন? তামা বানাইবেন। কি 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 বলেছেন ভালো করে শুনেন আমার বন্ধুরা আমার, জাহান্নামের আগুন দিয়ে তামা বানাইবেন। জাহান্নামের আগুন এত বেশি ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর আগুন দিয়ে তামা বানাইবেন। তামা বানাই আল্লাহ পাক ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তামা বানাইয়া আগুনের সেক দিয়া, ফাতুকওয়া বিহা জিবাহুম, কপালের মধ্যে সেক দিবেন। কোথায় সেক দিবেন জোরে বলেন? কপালের মধ্যে। কোথায় সেক দিবেন? যারা যাকাত দেয় না, জাহান্নামের আগুন দিয়ে তামা বানাইবেন। এই সম্পদগুলা তামা বানাইয়া ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই সম্পদকে তামা বানাইয়া কপালের মধ্যে সেক দিবেন। জাহান্নামের আগুন দিয়ে তামা বানাইয়া কপালের মধ্যে সেক দিবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 500 দিয়ে 500 আল্লাহ পাক তামা বানাইয়া সেক দিবেন এই পাশের মধ্যে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া যুহুরুহুম, পিঠের মধ্যে সেক দিবেন। এই তিনটি জায়গার মধ্যে আল্লাহ পাক সেক দিবেন। কয়টি জায়গায়? কয়টি জায়গায়? তিনটি জায়গায় আল্লাহ ধনীদের সম্পদকে, ধনীদের সম্পদকে, সামর্থ্যবান যারা ছিল, যারা যাকাত দেয় নাই, তাদের সম্পদকে আল্লাহ পাক এই জাহান্নামের আগুন দিয়ে পুরাইয়া তামা বানাইয়া আল্লাহ পাক সেক দিবেন। আপনারা দেখেন না কামারের দোকানে লোহাকে পুরায়, লোহাকে পুরাইয়া কি করে? তামা বানায়। লোহাকে পুরাইয়া কি করে? তামা বানায়। তা তামা বানাইলে লাল হয় না? লাল একবারে
লালে একেবারে কি হয়ে যায়, আংটা হয়ে যায়, আংটার মতন হয়ে যায় না। এই তামা দিয়ে, এই সোনা গয়না টাকা পয়সাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া তামা বানাইবেন। আর তামা বানাইয়া আল্লাহ পাক বান্দার কপালের মধ্যে সেক দিবেন, কপালের মধ্যে সেক দিবেন, এই পাশে ডান পাশে এই দিকের মধ্যে সেক দিবেন। এরপরে ওয়া যুহুরুহুম, পিঠের মধ্যে সেক দিবেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ এই তিনটি জায়গার কথা কেন বলেছেন, এই তিনটি জায়গায় তামা বানাইয়া সেক দিবেন। কয়টি জায়গায়? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ যে তিনটি জায়গার কথা বলেছেন, এর কারণ হলো যে যখন দুনিয়াতে যখন গরিবরা যখন ধনীদের বাড়িতে জাকাত নেওয়ার জন্য যায়, জাকাতের জন্য যায়, তখন সাহায্য চায়, হাত পাতে গরিবরা, অসহায় এতিম মিসকিন যারা ধনীদের বাড়িতে গিয়া যখন জাকাত চায়, চাওয়ার পরে কিছু কিছু ধনীরা দেখবেন কপালটা কুঁচকায়া দেয়, আছে না নাই? কপাল কুঁচ করে, আছে না নাই? একটু দেখবেন, পরীক্ষা করে দেখবেন, কপাল কুঁচ করে, এই যে কপালটা কুঁচকায়া যায়, নাই তোমাকে দেওয়া যাবে না, যাও যাও যাও, এভাবে করে তাড়াইয়া দেয়, আছে না নাই? অনেক ধনীরা আছে ঠিক মতন জাকাত দেয় না। আবার গরিব অসহায় যদি তাদের বাড়িতে যায়, গেইটের পাশে যায়, গেইটের কাছে গেলে দেখা যায় কপাল কুঁচ করে এই গরিবকে তাড়াইয়া দেয়, আছে না নাই? এই কপালের কথা আল্লাহ পাক বলেছেন, এই কপালের মধ্যে সেক দিবেন। আপনারা একটু দেখবেন, উদাহরণস্বরূপ বাসার মধ্যে ইস্ত্রি দেন না, কাপড়ের মধ্যে ইস্ত্রি দেন না, কারেন্টের মধ্যে আপনারা ইস্ত্রি রাখিয়া 10 মিনিট রাখবেন। কয় মিনিট? 10 মিনিট রাখবেন। 10 মিনিট রাখার পরে একটু ট্রাই করবেন আপনার কেমন লাগে। কেমন লাগবে? শান্তি লাগবে? কষ্ট লাগবে না? আমার বাবাজিরা, মায়েরা আমার, এই জাহান্নামের আগুন দিয়া টাকা পয়সা ধনীদের টাকা পয়সা সম্পদ গুলা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তামা বানাইবেন। তামা বানাইয়া ওই কপালের মধ্যে লাগাইবেন, বডির মধ্যে লাগাইবেন। সেই অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখুন। সেই দিনের অবস্থা কেমন হবে বাবাজিরা, ভাইরা আমার, সাবধান সাবধান হয়ে যান। যাদের উপরে যাকাত ফরজ আছে, আজকে আপনারা যাকাত দিবেন, আজকে থেকে শুরু করবেন যাকাত দেওয়া। অতীতে যারা দেন নাই, বকেয়া যাকাত দেওয়া শুরু করবেন। যাকাত না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই সম্পদগুলো আল্লাহ পাক তামা বানাইয়া, সোনা গয়নাকে তামা বানাইয়া আল্লাহ পাক আপনার বডির মধ্যে সেক দিয়া আপনার বডির মধ্যে শাস্তি দিবেন। এরপরে 2 নম্বরে হচ্ছে এই 500 দেহের মধ্যে কেন এই সেক দিবেন, এটা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন যখন গরিবরা ধনীদের বাড়িতে যায় যাকাত নেওয়ার জন্য, তখন ধনীরা কি করে জানেন? তখন ধনীরা গরিবদেরকে পাত্তা দেয় না, আছে না নাই? গরিবদেরকে পাত্তা না দিয়া ওই 500 দেখায়, এই যাও যাও যাও, যাকাত দেওয়া যাবে না, যাও যাও যাও, এখন টাইম নাই, টাইম নাই, এভাবে করে ঘুরাইয়া চলে আসে। এভাবে করে ঘুরান মাইরা এই 500 দেখাইয়া কি করে চলে আসে। এজন্য 500 মধ্যে তামা বানাইয়া, লোহা বানাইয়া সেক দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর হচ্ছে পিঠের মধ্যে আল্লাহ পাক সেক দিবেন। পিঠের মধ্যে কেন দিবেন? যে গরিবরা, অসহায় এতিম মিসকিন যখন ধনীদের বাসায় যায় যাকাত নেওয়ার জন্য, তখন ওই ধনীরা কি করে পিঠ দেখাইয়া মানুষদেরকে বিদায় করে, আছে না নাই? এজন্য এই পিঠের মধ্যে আল্লাহ পাক শাস্তি দিবেন। সমাজের মধ্যে বহু সংখ্যক ধনীরা আছে, যাকাত তো ঠিক মতন দেয় না, গরিবদেরকে দমকায়, গরিবদেরকে তিরস্কার করে, আছে না নাই? অসহায় এতিম মিসকিনদেরকে কটুর ভাষায় কথা বলে, আছে না নাই? এজন্য সাবধান, এগুলা করবেন না। আপনি মনে করতেছেন যে গরিব মানুষ এতিম অসহায়দেরকে যাকাত দিয়ে আপনি দয়া করতেছেন, না না, এমনটা মনে করবা না। আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তির যাকাত কবুল হবে? কখনোই কবুল হবে না। সম্মানিত হাজিরিন, অতএব আমাদের যারা যাকাত আমাদের জন্য ফরজ, আমরা যাকাত দিব। যাকাত না দেওয়ার কারণে হাদিসের মধ্যে কি হবে কিয়ামতের দিন, আমি স্পষ্ট ভাষায় বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত হাজিরিন, যারা যাকাত না দিবে, হাদিসের মধ্যে এসেছে যারা যাকাত দিবে না
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধনী ছিল, যারা বড় লোক ছিল, যাদের সামর্থ্য ছিল, যারা যাকাত দেয় নাই, বিষধর একটি ভয়ঙ্কর সাপ ওই লোকটাকে শরীরের মধ্যে পেঁচাইয়া, ওই লোকটার শরীরের মধ্যে পেঁচাইবে। পেঁচানোর পরে গলার মধ্যে আসবে, গলার মধ্যে আসার পরে গলার মধ্যে পেঁচাইবে, গলার মধ্যে পেঁচাইয়া মুখের সামনে আসবে। মুখের সামনে আসার পরে ওই লোকের মুখের সামনে আসার পরে সাপের মুখটা মুখের সামনে রাখবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল। এই বলবে আনা কানজুকা আলা মালুকা, দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমার সম্পদ ছিলাম, আমি তোমার মাল ছিলাম, তুমি গরিবদের কাছে আমাকে বন্টন করো নাই, আজকে তোমাকে আমি সাপ হয়ে দংশন করতেছি। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের দিন কি করবে? ওই সাপটা কি করবে? শরীরের মধ্যে পেঁচাইবে, শরীরের মধ্যে পেঁচাইয়া মুখের মধ্যে গলার মধ্যে পেঁচাইবে, গলার মধ্যে পেঁচাইয়া মুখের সামনে এসে ফানা ধরবে, ফানা ধইরা বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মাল। দুনিয়াতে থাকা অবস্থায় আমি গরিবের হক ছিলাম, আমাকে তুমি গরিবদের কাছে বন্টন করো নাই, আজকে তোমাকে আমি দংশন করার জন্য আসছি। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যাদের উপরে যাকাত ফরজ, মনে রাখবেন, যাদের 1 লক্ষ টাকা যাকাত, কয় লক্ষ টাকা? মনে করেন আপনার যাকাত 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আপনার জন্য যাকাত দেওয়া কি ফরজ। আপনি দিবেন কত টাকা? মাত্র 30,000 টাকা, মাত্র 30,000 টাকা। বাকি রইছে কত? 70,000 টাকা। এই 70,000 টাকা আপনাকে সর্প হয়ে, বিষধর সাপ হয়ে কিয়ামতের দিন আপনাকে দংশন করবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, অতএব সামর্থ্যবান যারা আছি আমরা যাকাত মিস করব না, যাকাত দিব। যাকাত আপনি আমার জন্য ফরজ, যাকাতকে কখনো অস্বীকার করব না। যাকাতকে যদি অস্বীকার করে ঈমান থাকবে? সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যাকাত দেওয়া কি ফরজ। যাকাত দিলে কি হয়? আল্লাহ রাসূল বলেন, যারা যাকাত দিবে তাদের মাল পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাকাত দিলে কি হবে? মাল পবিত্র হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনি যদি যাকাত না দেন, আপনার সম্পদকে আপনি পবিত্র করতে পারবেন না। আপনি যতই হালাল ভাবে উপার্জন করেন, আপনি যদি যাকাত না দেন, আপনার সম্পদ পবিত্র হবে না। 1 বছরের মধ্যে আপনি 5 লক্ষ টাকা কামাই করেছেন, এই 5 লক্ষ টাকা যদি আপনি কামাই করে থাকেন, ভালো করে খেয়াল করে শুনেন, আপনি যদি 5 লক্ষ টাকার যাকাত না দেন, আপনি কখনোই 5 লক্ষ টাকা আপনার হালাল হবে না। ভালো করে খেয়াল করে শুনেন, 5 লক্ষ টাকা আপনি বছরে কামাই করছেন, এই 5 লক্ষ টাকার শতকরা 2.5 টাকা করে আপনি যাকাত দিবেন। 1 লক্ষ টাকায় কত আছে? 2,500। 5 লক্ষ টাকায় কত আছে? 12,500 টাকা। এই বাৎসরিক 5 লক্ষ টাকার মধ্যে 12,500 টাকা যদি আপনি গরিবদের কাছে না দেন, যাকাত না দেন, এই 5 লক্ষ টাকা আপনার জন্য হালাল হবে। সম্মানিত হাজিরিন, আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, এজন্য যাকাত দিলে মাল পবিত্র হয়। আপনি যাকাত দিলে আপনার লস হবে না, যাকাত দিলে আপনার কোনো লস হবে না।
জাকাত দিলে বরং মাল পবিত্র হয়ে যায়, মাল পবিত্র হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যারা জাকাত দিবে, জাকাত দেওয়ার কারণে ওই টাকার, ওই পয়সার, ওই সম্পদের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যান। যারা জাকাত দেয় তাদের সম্পদের জিম্মাদার কে হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাফেজ হয়ে যায়। ওই সম্পদের হেফাজতকারী কে হয়ে যান? জোরে বলেন, আল্লাহ হয়ে যান। এই সম্পদের জন্য আপনাকে কোনো চিন্তা করা লাগবে না। এই সম্পদের জন্য, সম্পদ নিরাপদ থাকার জন্য আপনার কোনো টেনশন করা লাগবে না। ওই সম্পদের জিম্মাদার স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, আপনি যে জাকাত দিবেন, জাকাত দেওয়ার কারণে আপনার মালটা পবিত্র হয়ে যাবে। আর ওই পবিত্র মালটা যদি আপনার সন্তানদেরকে আপনি খাওয়াবেন, এই সন্তানদেরকে পবিত্র মাল খাওয়ানোর কারণে আপনার সন্তান নেককার হবে, দিনদার মুত্তাকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদের জাকাত দেওয়ার কারণে সম্পদটা পবিত্র হবে, আর এই পবিত্র মাল, এই পবিত্র সম্পদ খাওয়ার কারণে আপনার সন্তান সন্ততি দিনদার হবে, নেককার, পরহেজগার, মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে রয়েছে, যে বান্দা জাকাত দিবে, সম্পদের জাকাত দিবে, জাকাত দেওয়ার কারণে ওই সম্পদ কখনো হারাবে না, ওই সম্পদ কখনো ছুঁড়ে নেবে না, ওই সম্পদ কখনো ডাকাতের কবলে পড়বে না, ওই সম্পদ কখনো আগুনে পড়বে না, ওই সম্পদ কখনো পানিতে যাবে না। আজকের সমাজের মধ্যে দেখা যায় সম্পদ মানুষের চুরি হয়ে যায়, সম্পদ মানুষের ডাকাতি হয়ে যায়। আপনি একটু তালাশ করে দেখবেন, ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন, ওই বেচারা জাকাত কোনোদিন দেয় নাই, আছে না নাই? দেখবেন যারা জাকাত, দেখবেন যাদের সম্পদ চুরি হয়, ডাকাতি হয়, আমাদের সমাজে আছে না নাই? চুরি হয়, ডাকাতি হয়, এরপরে কি হয়? আগুনে পুড়ে যায় বাড়িঘর, আছে না নাই? আগুনে পুড়ে যায়, বন্যায়, পানিতে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায় সম্পদগুলা। আপনি একটু জাস্টিফাই করবেন, এটা নিয়ে একটু যাচাই বাছাই করে দেখবেন, ওই বেচারা কোনোদিন জাকাত দেয় নাই, ওই বেচারা কোনোদিন। কারণ আল্লাহ রাসূল বলেন, যে বেচারা সম্পদের জাকাত দিবে, তার জিম্মাদার, ওই সম্পদের হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। অতএব এটা বিশ্বাস করবেন, জাকাত দিলে আপনার সম্পদ হারাবে না, জাকাত দিলে আপনার সম্পদ আগুনে পড়বে না, এটা বিশ্বাস করবেন। অতএব আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, আজকে যারা জাকাত দেন নাই, এখন থেকে আপনি শুরু করবেন জাকাত দেওয়া। জাকাত দিলে আপনি কখনো লস হবে না, জাকাত দিলে আপনার কখনো কমতে হবে না, জাকাত দিলে আপনার ফায়দা হবে, আপনার সম্পদ কমবে না, বরং বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথা একদিন আল্লাহ রাসূল বর্ণনা করলেন। আর পাশের ঘরে একজন ইহুদি মহিলা ছিল। কে ছিল? একজন ইহুদি মহিলা। এই ইহুদি মহিলা কি মুসলমান? নাম মুসলমান কি? মুসলমান না, উনি একজন ইহুদি মহিলা, বিধর্মী। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন এই কথা, আর এই কথা একজন পাশের ঘরে একজন ইহুদি মহিলা এই কথাগুলা শুনতেছে। রাসূল যে বলতেছেন যে জাকাত দিলে এই ফজিলত, এই ফায়দা হয়, জাকাত দিলে মাল পবিত্র হয়, জাকাত দিলে মাল নষ্ট হয় না, আগুনে পড়ে না, জাকাত দিলে মালের হেফাজত আল্লাহ হয়ে যান, হেফাজতকারী, মালের মুহাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যান। এই বর্ণনাগুলা, এই নসিহতগুলা পাশের ঘর থেকে কে শুনতেছে? ইহুদি মহিলা। নাম কি? ইহুদি মহিলা। এই কথা শোনার পরে ওই ইহুদি মহিলা, আল্লাহ রাসূল যখন এই কথা বর্ণনা করেন, এই কথা শোনার পরে ইহুদি মহিলা তার মালের খাতা উল্টায়া হিসাব করে করে তার সম্পদের জাকাত দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি মহিলা কি মুসলমান? বিধর্মী হয়ে সে জাকাত দিয়ে দিল। মালের খাতা উল্টায়া ইহুদি মহিলা হিসাব করে করে জাকাত দিয়ে দিল। এবার
তার আপনজনরা বলা শুরু করলো, আরে আহারে, আপনি তো ইহুদি, আপনি তো মুসলমান নয়, আপনি কেন যাকাত দিবেন? আজকে যদি আপনার পাশের বাড়িতে কোনো বিধর্মী থাকে, বিধর্মীর জন্য যাকাত দেওয়া ফরজ নি, তার তো ইমানই নাই, তার তো ইমানই নাই, তার জন্য কি যাকাত দেওয়া ফরজ? ওই ইহুদি মহিলা যাকাত দিয়ে দিল। আপনজনরা বলতেছে, তোমার জন্য তো যাকাত ফরজ নয়, তুমি কেন যাকাত দিতেছো? ওই ইহুদি মহিলা বলতেছে, আমি যাকাত আমি আমার আপন স্বার্থে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নিজের স্বার্থের জন্য দিচ্ছি যাকাত, আমার নিজের স্বার্থে আমি দিচ্ছি। এই যাকাত দিলে আমার লস হবে না, আমার ফায়দার জন্য আমি যাকাত দিচ্ছি। এই যাকাত দিলে আমার লস হবে না, আমার লাভ হবে। কারণ এই কথা আমি এমন মানুষের কাছ থেকে শুনেছি যে মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলা বলতেছে, এই কথাগুলা আমি এমন একজন মানুষের কথা শুনেছি, এমন একজন মানুষের জবান থেকে শুনেছি, যেই জবান দিয়ে কোনোদিন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আপনারা বলেন তো, আপনি আমার নবী যতদিন এই দুনিয়ার মধ্যে ছিলেন, কোনোদিন কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? মিথ্যা কথা বলেছেন? সবাই নবীজিকে বিশ্বাস করত। আরবের লোকেরা, মদিনা মক্কার লোকেরা সবাই বিশ্বাস করত নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এজন্য সব লোকেরা নবীকে আলামিন বলে ডাকতো। কি নামে ডাকতো? আলামিন বলে ডাকতো, সবাই বিশ্বাস করত। এই ইহুদি মহিলা বলতেছে, আমি এই মুহাম্মদের কথা শুনে আমি বিশ্বাস করেছি, আমার বিশ্বাস মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার বিশ্বাস এই কথাও মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ বলেছে যাকাত দিলে মাল নষ্ট হয় না, যাকাত দিলে লস হয় না, বরং লাভ হয়। যাকাত দিলে ওই সম্পদের হেফাজতকারী আল্লাহ হয়ে যান। যাকাত দিলে ওই সম্পদ আগুনে পুড়ে না, চুরে নেয় না, ডাকাতি করে না। এজন্য আমি আমার সম্পদ থেকে আমি হিসাব করে যাকাত দিয়ে দিচ্ছি। এই মহিলা আবার যাকাত দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলে। কিছুদিন পরে মদিনা থেকে একটা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবে। কোথায় যাবে? সিরিয়ায় যাবে। ভালো করে খেয়াল করে শুনবেন। ব্যবসার উদ্দেশ্যে একটা কাফেলা সিরিয়া যাবে। এবার এই কাফেলাটা বাড়ি ফেরার পথে ওই কাফেলার মধ্যে ওই ইহুদি মহিলার 10টা উট, 100টা উট ছিল। কয়টা উট? জোরে বলতে হবে, কয়টা উট? 100টা উট ছিল। 100টা উট এবং মাল। বাড়ি ফেরার পথে ওই কাফেলা একটা মরুভূমির মধ্যে ডাকাতের কবলে আটকে যায়। কার কবলে? ডাকাতের কবলে আটকে যায়। ডাকাতের কবলে আটকিলে কি মাল সম্পদ এগুলা ঠিক থাকবে? হ্যাঁ, সব তো ডাকাতে নিয়ে যাবে। তো মহিলার কানে সংবাদ আসলো যে তোমার এই 100টা উট এবং মাল ডাকাতের কবলে পড়েছে। এখন মহিলাটা বলতেছে, আমি মুহাম্মদের কাছ থেকে শুনেছি যে যাকাত দিলে মাল কোনোদিন ধ্বংস হয় না, মাল কোনোদিন হারায় না, মাল কোনোদিন চুরে নেয় না, ডাকাতে নেয় না। আমার বিশ্বাস কোনোদিন আমার মাল ডাকাতে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্বাস কোনোদিন ডাকাতে নিবে না। এই মহিলা ডাক দিয়ে বলে, আমার সম্পদ যদি ডাকাতে নিয়ে থাকে, চুরে নিয়ে থাকে, তাহলে শুনে রেখো তোমরা, ওই মুহাম্মদের কোথায় আমি যাকাত দিয়েছি, আমার সম্পদ যদি আজকে চুরে নিয়ে যায়, ডাকাতে নিয়ে যায়, তাহলে ওই মুহাম্মদের কলার টেনে আমি আমার মালগুলো মুহাম্মদের কাছ থেকে আদায় করব। মহিলা খুব রাগান্বিত। আমার মাল যদি চুরি হয়, ডাকাতে নেয়, তাহলে মুহাম্মদের কথায় আমি যাকাত দিয়েছি, যদি আমার মালগুলা চুরে নেয়, ডাকাতে নেয়, তাহলে মুহাম্মদের কলার ধরে আমি আমার মাল আমি মুহাম্মদের কাছ থেকে আদায় করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার কিছুদিন পরে ওই কাফেলার সবাই
কাফেলার সব মালগুলা উটগুলা ডাকাতে নিয়ে গেল। কাফেলার সব লোকেরা কালি হাতে বাড়িতে ফিরল, কালি হাতে বাড়িতে ফিরল। এবার ওই মহিলার ওই 100 উট এবং মাল নিরাপদে সহি সালামতে সুস্থ অবস্থায় মহিলার বাড়িতে 100 উট এবং মাল ফিরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সব কিছু কি হয়ে গেছে? ডাকাতে নিয়ে গেছে, কিন্তু ওই যে মহিলার 100 উট আছে না, ওই 100 উট এবং মাল কি বাড়িতে ফিরে গেল সহি সালামতে সুস্থ অবস্থায় নিরাপদ অবস্থায়। মহিলা ওই মালগুলা এবং মাল এবং উটগুলা ফিরে পেল। এবার মহিলাটা ম্যানেজারকে বলতেছে, ম্যানেজার, সব লোকের উট এবং সম্পদগুলা চুরি হয়ে গেল, ডাকাতে নিয়ে গেল, আমার সম্পদ কেন, আমার উটগুলো কেন নিতে পারলো না? ওই ম্যানেজার ডাক দিয়া বলে, আমি যখন সিরিয়া থেকে ফিরলাম, আমার উটগুলা ছিল সবার পিছনে, আমার উটগুলা ছিল সবার পিছনে। যেই জায়গার মধ্যে চুরি হয়েছিল, যেই জায়গার মধ্যে ডাকাতি হয়েছিল, ওই জায়গার মধ্যে আসার আগেই আমার উটের 100 উটের মধ্যে সবার সামনের যে উটটা ছিল, ওই উটটার পা ভেঙে গিয়েছিল, অর্থাৎ গাড়ি পাঞ্চার হয়ে গেছিল। সহজে বোঝানোর জন্য বলতেছি, গাড়ি কি হয়ে গেছে? পাঞ্চার। অর্থাৎ সামনের যে উটটা ছিল, ওই উটটা পাথরের মধ্যে আঘাতকে উটের পা কি হয়ে গেছে? ভেঙে গেছে। এখন সামনের উটটা যদি পা ভেঙে যায় এবং ওই উটটা যদি পড়ে যায় মাটিতে, তাহলে কি পিছনের উটগুলা যাইতে পারবে? যাইতে পারবে না। আমার 100 উটের মধ্যে আমির যে উটটা ছিল, ওই আমির উটের পাটা ভেঙে যাওয়ার কারণে উটটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার কারণে পিছনের উটগুলার যাইতে পারে নাই, সবাই বসে গেছে। এবার সবার মালগুলা, সবার উটগুলা চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল। আর আমি পরবর্তী সময়ে কিছুক্ষণ পরে সব চোরগুলা, ডাকাতগুলা চলে গেল, আর আমি আমার 100 উট এবং মাল সহি সালামতে শান্তিভাবে আমার এই মাল এবং উটগুলা বাড়িতে চলে আসি। মাল এবং উটগুলা নিয়ে সহি সালামতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মালগুলা নিরাপদ হয়েছে কি জন্য? আমি বোঝানোর জন্য বলতেছি যে এই মালগুলা চুরি হয় নাই, ডাকাতে নেয় নাই। এটা কোন কারণে? ওই যে মহিলা কি দিছিল? যাকাত দেওয়ার কারণে। মহিলা কি কারণে? যাকাত দেওয়ার কারণে ওই মহিলার উটগুলা, মালগুলা চুরি নিতে পারে নাই। এজন্য এটা বিশ্বাস করবেন যে আপনি যদি যাকাত দেন, আপনার মাল কখনো কি হবে না? চুরি নিবে না, ডাকাতে নিবে না। এটা বিশ্বাস করবেন তো? সবাই বিশ্বাস করবেন। আজ থেকে আপনি এটা বিশ্বাস করবেন যে আমি যদি যাকাত দেই, আমার লস হবে না, আমার লাভ হবে। কি লাভ হবে? 1 নম্বরে কি হবে? পবিত্র হবে। 1 নম্বরে কি হবে? পবিত্র হবে। 2 নম্বরে মাল পবিত্র তো হবে। 2 নম্বরে মাল হেফাজত হবে। এই হেফাজতের মালিক কে হবেন? আল্লাহ। হেফাজতকারী কে হবেন? 3 নম্বরে মাল চুরি নিতে পারবে না, ডাকাতি নিতে পারবে না। 4 নম্বরে মাল আগুনে পড়বে না। 5 নম্বরে মাল পানিতে পড়ে ধ্বংস হবে না। মাল পানিতে পড়ে ধ্বংস হবে না। আরেকটা মূল বিষয় হলো এই মাল পবিত্র তো হবে। এই পবিত্র মাল খাওয়ার কারণে আপনি আপনার ইবাদত বন্দেগী আপনার সুন্দর হবে, উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ওই মহিলাটা এবার আপনজনদেরকে বলতেছি, আহারে মুহাম্মদের কথা বিশ্বাস করে আজকে আমি যাকাত দিয়েছিলাম, আর এই যাকাত দেওয়ার কারণে আমার মালগুলা চুরি নিতে পারে নাই, ডাকাতি নিতে পারে নাই। মুহাম্মদের কথা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আমি যাকাত দিয়েছিলাম। যাকাত দেওয়ার কারণে আজকে আমার মাল নিরাপদে বাড়িতে চলে আসছে। আজকে মুহাম্মদের কথা বিশ্বাস করার কারণে আজকে এরকম হয়েছে। আমি তোমাদেরকে জানায়া দিতে চাই, ওই মহিলা আপনজনদেরকে বলতেছে, আমি তোমাদেরকে জানাই দিলাম,
মুহাম্মদ বলেছিল মুহাম্মদের ধর্ম যদি কালিমা পড়ে ধর্মে চলে যায়, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমি একদিন জান্নাতে যাব। তাহলে আজকে থেকে তোমাদেরকে জানাই দিলাম, এই মুহূর্তে তোমাদের সামনে আমি মুহাম্মদের কথা বিশ্বাস করে এই মুহূর্তে তোমাদের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অতএব যাকাত দেওয়ার কারণে আজকে এই ওঠার সম্পদগুলি মহিলার হেফাজত হয়ে গেল, নিরাপদে বাড়িতে চলে আসলো। অতএব যাকাত দিবেন তো? আমরা যাদের সামর্থ্য, আমরা যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন। সম্মানিত হাজির, আজকের সমাজে যদি সবাই যাকাত দিত, তাহলে আজকের সমাজে গরিব থাকতো না, ঠিক কিনা বলেন? যাকাত সর্বপ্রথম ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী যারা যাকাত দেয় না, তাদের জন্য তাদের কাছে যুদ্ধ করা যায়, জোর করে যাকাত আদায় করা যায়। এটা ইসলামের শরীয়তের বিধান আছে। ইসলামের শরীয়তের পরিভাষায় যারা যাকাত দেয় না, তাদের কাছ থেকে জোর করে যাকাত আদায় করা যায়। এটা যদি ইসলামী রাষ্ট্রে কায়েম হতো, তাহলে এটা করা যেত। কিন্তু ইসলামী রাষ্ট্রের জন্য যেহেতু নাই, এজন্য এটা করা যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি যুদ্ধ করেছেন যাকাত আদায়ের জন্য। কি আদায়ের জন্য? যাকাত আদায়ের জন্য যুদ্ধ করেছেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত আদায়ের জন্য যুদ্ধ করেছেন। অতএব যাকাত দ্বারা আদায় করে না, ইসলামী হুকুম অনুযায়ী তাদের জন্য, তাদের প্রতি, তাদের সাথে যুদ্ধ করা যায়। এটা ইসলামী রাষ্ট্রের হুকুম। সম্মানিত হাজির, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম বছর যাকাত যখন ফরজ হয় যাকাত দেওয়া, তখন আমার কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নিজে গিয়ে আমি যাকাত বন্টন করব। আমার কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাকাত দিয়েছিলাম প্রথম বছর সবার কাছে গিয়ে আমি যাকাত দিয়েছিলাম। গরিব অসহায় এতিম মিসকিনদের বাড়িতে গিয়ে আমি যাকাত বন্টন করেছিলাম। পরের বছর সবাই যখন আমার কাছে যাকাত দিল, আমি যাকাত বন্টন করতে যাই, কিন্তু আমি যাকাত বন্টন করার জন্য আমি গরিব অসহায় লোক খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবের বাড়িতে যান, গরিব মনে করে যাকাত দেওয়ার জন্য যান। গরিবকে বলেন, আপনি আমার যাকাতটা নেন। কিন্তু ওই গরিব বেচারা বলে, আপনি আসছেন আমাকে যাকাত দেওয়ার জন্য, কিন্তু গত বছর যাকাত দেওয়ার কারণে, যাকাত নেওয়ার কারণে আজকে আমি এই বছর যাকাত দেওয়ার উপযোগী হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাকাত দিতে গিয়েছিলাম, কিন্তু যাকাত দেওয়ার জন্য গরিব লোক পাই নাই। প্রথম বছর যাকাত দেওয়ার কারণে পরের বছর যত গরিব অসহায় লোক ছিল, সকল গরিব লোকেরা ধনী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আজকের সমাজের যে গরিব লোকেরা আছে, আজকের সমাজের ধনী লোকেরা যদি ঠিক মতন যাকাত দিত, তাহলে আজকের সমাজে কোনো গরিব লোক থাকতো না, ঠিক কিনা বলেন? গরিব অসহায় লোক থাকতো না। আজকের সমাজে কোন কারণে গরিব বেশি? যে ধনীরা ঠিক মতন কি দেয় না, যাকাত দেয় না। সম্মানিত হাজিরিন, মদিনায় একজন লোক ছিল, তার নাম ছিল সালাবা। নাম কি? সালাবা। এই সালাবা নবীর কাছে গেল, নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। আল্লাহ কি বানায় দেয়? আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে একটু ধনী বানায় দেয়। এখন নবীর দোয়া তো কবুল হয়ে যাবে। নবীর দোয়া কি? কবুল। নবীজি বলতেছেন, তুমি কি জন্য ধনী হতে চাও? তখন সাহাবা বলল, আমাকে যদি আল্লাহ ধনী বানায়, তাহলে আমি ধনী হয়ে গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াবো। কার পাশে দাঁড়াবে? গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াবে। কে দাঁড়াবে? সাহাবা। সাহাবা নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। আল্লাহ যদি আমাকে ধনী বানায় তাহলে আমি গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াবো। আমাকে যদি আল্লাহ ধনী বানায়, গরিব অসহায় এতিম মিসকিনদেরকে আমি সাহায্য সহযোগিতা করব। আল্লাহ রাসূল বলেন, ও সালাবা, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন মানুষদেরকে ধনী বানানোর জন্য। আল্লাহ পাক পাঠায় নাই, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন ধনী বানানোর জন্য, পাঠায় নাই। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য, জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে ধনী বানানোর জন্য, পাঠায় নাই। নবীজি বলতেছেন, সালাবা তুমি আসছো ধনী হওয়ার জন্য, আমি তোমার জন্য দোয়া করব, তবে আল্লাহ এইটার জন্য আমাকে পাঠায় নাই। আল্লাহ পাঠাইয়েছেন আমি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিব আর জাহান্নামের ভয় প্রদর্শন করাবো। সম্মানিত হাজিরিন, সালাবা খুব জোরাজুরি করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন না, আপনি একটু দোয়া করলেই আমি ধনী হয়ে যাব। সালাবার কথা শোনার পরে আল্লাহ রাসূল সালাবার জন্য দোয়া করলেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার সালাবাকে ধনী বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে যখন হাত তুলে যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে সালাবাকে ধনী বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাবার পরে সালাবার ব্যবসা বেড়ে গেল। সালাবার ব্যবসা ছিল উট, ছাগল, মেরা, দুম্বা, মেষ, এগুলা সালাবার ব্যবসা ছিল, কামার ছিল। আল্লাহ নবীজি যখন দোয়া করলেন, দোয়া করার পর থেকে সালাবার ব্যবসা উন্নত হয়ে গেল। কি হয়ে গেল? ব্যবসা উন্নত হয়ে গেল নবীর দোয়ার কারণে। সম্মানিত হাজিরিন, সালাবার ব্যবসা বেড়ে গেল। কিছুদিন যাওয়ার পরে সালাবাকে আর নবীর পিছনে নামাজে দেখা যায় না। সালাবা এমন একজন ব্যক্তি ছিল, সব সময় নবীর পিছনে নামাজ পড়তো, সব সময় নবীর পিছনে নামাজ পড়তো। যখন ব্যবসা উন্নত হয়ে গেল, ব্যবসা যখন বেড়ে গেল, সালাবাকে আর নবীর পিছনে নামাজের মধ্যে দেখা যায় না। এবার সালাবা কিছুদিন যাওয়ার পরে ব্যবসা উন্নত হয়ে গেল। ব্যবসা উন্নত হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে সালাবা শহর ছেড়ে গ্রামে চলে গেল। কেননা শহরের মধ্যে জায়গা সংকীর্ণ, জায়গা শর্ট থাকে, সংক্ষিপ্ত থাকে, এজন্য ব্যবসা করার জন্য অনেক জায়গার পরিমাণ। এজন্য সালাবা শহর ছেড়ে গ্রামে চলে গেল। কোথায় চলে গেল? কোথায়? শহর ছেড়ে গ্রামে চলে গেল। যেহেতু ব্যবসার জন্য কি করা? জায়গার প্রয়োজন। কের প্রয়োজন? জায়গার প্রয়োজন। এজন্য সালাবা শহর ছেড়ে কোথায় চলে গেল? গ্রামে। গ্রামে যাওয়ার পরে সালাবা বড় পরিসরে ব্যবসা শুরু করলো, বিশাল জায়গা নিয়ে ব্যবসা শুরু করলো। দিন দিন ব্যবসা, এই যে বাচ্চাগুলার প্রজনন বাড়তেছে, বাচ্চাগুলার প্রজনন বাড়তেছে, সালাবার ব্যবসা বাড়তেছে, লাভবান হইতেছে, দিন দিন লাভবান হইতেছে। এদিকে গ্রামে যাওয়ার কারণে নবীর পিছনে ঠিক মতন নামাজ পড়তে পারে না। নবীর পিছনে জোহর এবং আসর নামাজ আদায় করে, আর মাগরিব, এশা, ফজর এই তিন ঠিক মতন সালাবা নামাজ আদায় করতে পারে না। কিছুদিন পরে ব্যবসা যখন আরো বেশি উন্নত হয়ে গেল, আরো বেশি উন্নত হয়ে যাওয়ার পরে সালাবা আরো বহু দূর চলে গেল ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য বিশাল জায়গা কিনলো, আবার বিশাল জায়গা ক্রয় করে বড় পরিসরে সালাবা ব্যবসা করা শুরু করলো। এরপর থেকে সালাবা নবীর পিছনে আর একটা ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আগে পড়তো আসর, আগে পড়তো মাগরিব নাই। কিছুদিন যাওয়ার পরে সালাবা ব্যবসা এত উন্নত হয়েছে, উন্নত হয়ে যাওয়ার কারণে সে ঠিক মতন জুম্মার নামাজটাও পড়তে পারে না। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত কি করতে পারে না? জুম্মার নামাজটাও পড়তে পারে না। কিছুদিন যাওয়ার পরে নবীজি বলতেছেন, এ সাহাবীরা, আই
আইনা সালাবা, আমার সালাবা কোথায়, আমার সালাবা কোথায়, আমার সালাবাকে আমি দেখতেছি না। যে সালাবা প্রতিদিন আমার পিছনে নামাজ পড়ে, প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ আমি নবীর পিছনে আদায় করে, কিন্তু আজকে আমার সালাবাকে আমি দেখতেছি না। আমার সালাবা কোথায়? একটা ওয়াক্ত নামাজ পড়ে না। কোথায় সালাবা, কোথায় সালাবা? নবীজি বললেন, আমার সাহাবা কোথায়? এই সাহাবীরা কোথায়? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবা, আপনি যখন দোয়া করেছেন, আপনার দোয়া করার কারণে সাহাবার ব্যবসা এত উন্নত হয়েছে, সাহাবা এত লাভবান হয়েছে, এত উন্নত ব্যবসা হয়েছে। ব্যবসা বাড়ার কারণে সাহাবা শহর ছেড়ে গ্রামে চলে গেছে, বহু দূর চলে গেছে। ব্যবসা বাড়ার কারণে, লাভবান হওয়ার কারণে এখন থেকে ব্যবসায় ব্যস্ত হয়ে সাহাবারা আপনার পিছনে নামাজ পড়তে আসে না। ব্যবসা বাড়ার কারণে আপনার পিছনে ইয়া রাসূলুল্লাহ নামাজ ঠিক মতন পড়তে পারে না। সম্মানিত হাজিরিন, আমি তাফসীর থেকে বলতেছি, তাফসীর করতেছি, এখানে আমি কিচ্ছা কাহিনী বলতেছি না, আপনি ভালো করে খেয়াল করে শুনবেন। পরিশেষে কি হয় সাহাবার অবস্থা আপনারা একটু ধৈর্য সহকারে শুনলে বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, এরপরে এই কথা শুনুন, এই কথা যখন নবীর কানে গেল, নবীর কানে যাওয়ার পরে নবীজি বললেন, ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা। নবীজি 3 বার এই বাক্যটা উচ্চারণ করেছেন। কয়বার? কয়বার? ইয়া ওয়াইহাতা সালাবা, এ সালাবা, আফসোস, আফসোস সালাবার জন্য, আফসোস সালাবার জন্য, আফসোস সালাবার জন্য, যে সালাবা সম্পদ বেশি হওয়ার কারণে, সে সম্পদ বেড়ে যাওয়ার কারণে, তার ব্যবসা বেড়ে যাওয়ার কারণে, টাকা পয়সা বেড়ে যাওয়ার কারণে সে ঠিক মতন আল্লাহর গোলামি করে না। যেই সম্পদ নামাজকে ভুলাইয়া দিয়েছে, যেই সম্পদ আল্লাহর গোলামি ভুলাইয়া গিয়েছে, যেই সম্পদ মসজিদ ভুলাইয়া দিয়েছে, এই সম্পদ সালাবার জন্য আল্লাহর রহমত নয়, এই সম্পদ হচ্ছে সালাবার জন্য আল্লাহর গজব। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, নবীজি আফসোস করলেন, ইয়া ওয়াইহাতা সালাবা, আফসোস, আহারে আমার সালাবা, আমার সালাবা আজকে ব্যবসা বেড়ে যাওয়ার কারণে দুনিয়ার পিছনে ঘুরে, দুনিয়ার চিন্তা করে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আজকে সে ঠিকমতো নামাজ পড়তে আসে না, মসজিদে নববীতে ঠিকমতো নামাজই পড়ে না, জুম্মার নামাজটাও ঠিকমতো পড়ে না। আফসোস, আফসোস সালাবার জন্য নবীজি আফসোস করলেন, আহারে সালাবার কি অবস্থা হয়ে গেল। নবীজি বলতেছেন, এই সাহাবীরা, আমার সালাবার যদি এমন অবস্থা হইতো তাহলে আমি আগে এই সালাবার জন্য আমি এরকম দোয়া করতাম না। আমি যদি জানতাম সালাবার এই অবস্থা হইতো, আমি আল্লাহর কাছে দোয়া করতাম না, ধনী হওয়ার দোয়া করতাম না। নবীজি দোয়া করার কারণে সালাবার ব্যবসা বাণিজ্য এত বাড়া বেড়েছে, মদিনার মধ্যে বড় একজন ধনী হয়ে গেল। নবীর দোয়া করার কারণে, কে দোয়া করার কারণে? নবীজি দোয়া করার কারণে সাহাবা বড় ধনী হয়ে গেল। এবার নবীজি বললেন, সাহাবাকে ডাক দিয়ে আসো। এই কথা শোনার পরে সাহাবীদের কাছ থেকে এই কথা শোনার পরে নবীজি বলতেছেন, সাহাবার জীবন ধ্বংস, সাহাবার জীবন ধ্বংস। সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন সাহাবার ব্যাপারে। কার ব্যাপারে? সাহাবার ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, সাহাবার ব্যাপারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি মদিনার মধ্যে যত ধনীরা আছে সব ধনী লোকদের কাছ থেকে আপনি যাকাত আদায় করুন, গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম, সকল ধনীদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। এবার নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, তোমরা মদিনার মধ্যে যত ধনী সাহাবীরা আছে তাদের একটা তালিকা করো,
তালিকা করো সকল ধনী লোকদের, সকল ধনী সাহাবীদের, ধনী মানুষদের তালিকা করো। এবার তালিকার মধ্যে প্রথম তালিকার নাম হচ্ছে সাহাবার নাম। কার নাম? প্রথম তালিকায় সাহাবার নাম। এবার সাহাবীরা তালিকা করা শুরু করলো। তালিকার মধ্যে প্রথম যে নামটা হচ্ছে সাহাবার। এবার সবাই যাকাত গ্রহণ করবে সাহাবীদের কাছ থেকে। নবীজি বললেন যাকাতের বিধান চালু হয়ে গেছে, এবার তোমরা মদিনার মধ্যে যত ধনী লোকেরা আছে সবার কাছ থেকে তোমরা যাকাত আদায় করো। যাকাতের বিধান চালু হয়ে গেছে, যাকাতের বিধান চালু হয়ে গেছে। এবার তোমরা সকল ধনী লোকদের কাছ থেকে তোমরা যাকাত আদায় করো, যাকাত গ্রহণ করো। এবার সাহাবীরা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম বনু সুলাইম গোত্রের একজন ব্যক্তির কাছ থেকে গিয়ে বলল, বনু সুলাইম গোত্রের একজন ব্যক্তির কাছ থেকে গিয়ে বলল, তোমার কাছ থেকে আমি যাকাত আদায় করতে চাই। এবার নবীজি বলেছেন যাকাতের বিধান, যাকাত ফরজ হয়ে গেছে, তোমার কাছ থেকে আমরা যাকাত আদায় করব। ওই তৎকালীন সময়ে 5টা উটের যাকাত ছিল, একটা ছাগল। 5টা উটের যাকাত ছিল, একটা ছাগল। বনু সুলাইম গোত্রের লোকে যাকাত দিয়ে দিল। লোকটা বলতেছে নবীজি বলেছেন যাকাত দেওয়ার জন্য, তোমরা সবাই আমার কাছ থেকে হিসাব করে যাকাত নিয়ে নাও। এবার লোকটা যাকাত দিয়ে দিল। এবার সবাই চলে গেল সাহাবার কাছে। সাহাবার কাছে গিয়ে বলল, ও সাহাবা, তোমার তো অনেক সম্পদ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার পয়সার মালিক হয়ে গেছো, যাকাতের বিধান চালু হয়ে গেছে, এবার তুমি যাকাত দাও, যাকাত দাও। নবীজি বলেছেন যাকাত দেওয়ার জন্য। এবার সাহাবা বলতেছে নবীজি কিসের যাকাত দেওয়ার জন্য বলেছেন একটু দেখাও আমাকে। সাহাবা বলতেছে যে নবীজি কিসের যাকাতের কথা বলেছেন একটু আমাকে দেখো, আমি দেখতে চাই। এবার সাহাবা দেখে বলতেছে এটা তো যাকাতের বিধান না, এটা হচ্ছে অমুসলিমরা যে মুসলমানদের দেশে চলাফেরা করে বাস করে, এই বাস করার কারণে একটা ট্যাক্স নবীজি নির্ধারণ করেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। সাহাবা বলতেছে এটা তো যাকাতের বিধান না, এটা হচ্ছে অমুসলিমরা যে মুসলমানদের দেশে বাস করে এটা ট্যাক্স নবীজি নির্ধারণ করেছেন ট্যাক্স দেওয়ার জন্য। অতএব আমি যাকাত দিব, তবে একটু পরে দিব, এখন দিব না, পরবর্তী সময়ে দিব। আমার হাতে সময় নাই, আমি পরবর্তী সময়ে হিসাব করে দিব। সব সাহাবীরা যাকাত আদায় করে সবাই যাকাত দিয়ে দিল। নবীর কাছে যাওয়া হলো, সবাই যাকাত নিয়ে গেল। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনার সব ধনীরা যাকাত দিল, কিন্তু আপনার সাহাবা যাকাত দেয় নাই। সাহাবা কি দেয় নাই? মদিনার সব লোকেরা যাকাত দিল, কিন্তু আপনার সাহাবা যাকাত দেয় নাই, যাকাত দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবার টাইম নাই। সাহাবা বলেছে পরবর্তী সময়ে যাকাত দিবে, কিন্তু এখন যাকাত দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সাহাবা কিন্তু নবীর দোয়ার কারণে ধনী হয়েছে। কার দোয়ার কারণে? নবীর দোয়ার কারণে ধনী হয়েছিল। কিন্তু আজকে সাহাবা যাকাত দেয় নাই, সাহাবা যাকাত দেয় নাই। এই কথা শোনার পর নবীজি খুব কষ্ট পেয়েছেন। নবীজি কষ্ট পেয়ে সাহাবাকে ডাক দিলেন। সাহাবা ওই সময় এই কষ্ট দেখার পরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছিলেন সাহাবার ব্যাপারে। আল্লাহ পাক বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ পাক কি করলেন? আয়াত নাযিল করে দিলেন। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? সাহাবার বিরুদ্ধে। আল্লাহ আয়াত নাযিল করেছেন, এটা কি সাধারণ কথা? সাহাবার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আমার হাবিব, আমার বন্ধু, যারা আমার কাছে দোয়া করেছিল, ধনী হওয়ার জন্য দোয়া করেছিল, কিন্তু ধনী হওয়ার পরে আপনাকে ভুলে গিয়েছে, আমাকে ভুলে গিয়েছে। যারা ধনী হওয়ার জন্য দোয়া করেছিল
আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে আমি আল্লাহ মিন ফাদলিহি দয়া করেছি। আল্লাহ কি করেছেন? যারা বলেছিল ধনী হয়ে গেলে এতিম ও অসহায় মিসকিনদেরকে সাহায্য করবে, তাদেরকে আপনি জানায় দেন তারা ধনী হয় নাই, আমি আল্লাহ তাদেরকে ধনী বানিয়েছি। আল্লাহ ধনী বানান কে? জোরে বলতে হবে। ধনী বানানোর মালিক কে? ধন দেওয়ার মালিক কে? হাত তুলে বলেন কে? অতএব বিশ্বাস করব ধনী হওয়ার মালিক কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর কাছে দোয়া করেছিল যে আমি ধনী হইলে আমি এতিম অসহায় গরিবদেরকে সাহায্য করব, আমার বন্ধু আমার হাবিব আপনি জানায় দেন আমি তাদেরকে ধনী বানিয়েছিলাম। মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তারা ধনী হয়ে তারা অসহায় গরিব মিসকিনদেরকে তারা সাহায্য করব, কিন্তু কই তাদের ওয়াদা ঠিক করে নাই। আপনার কাছে যারা ওয়াদা করেছিল যারা ধনী হয়ে সাহায্য করবে গরিব অসহায় মিসকিনদেরকে যারা সাহায্য করবে, আজকে তারা ঠিক মতন সাহায্য দেয় না, তারা ঠিক মতন যাকাত দেয় না, তাদেরকে ধ্বংস করা হোক। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ হুম মুরিদুন। আমি তাদেরকে ধনী বানিয়েছিলাম, আমি তাদের প্রতি দয়া করেছিলাম। বাখিলু বিহি, অতঃপর তারা কৃপণতা করে, বখিলতা করে। বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ হুম মুরিদুন, তারা কৃপণতা করে। আজকের সমাজের মধ্যে বহু লোক দেখা যায় যারা ওয়াদা দেয় মানুষদেরকে, সমাজের মানুষদেরকে যারা ওয়াদা দেয় ধনী হয়ে গেলে গরিবের পাশে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা? অনেক সমাজের মধ্যে দেখবেন অনেক লোক আছে যে চেয়ারম্যান হতে চায়, আছে না নাই? যে আমি যদি চেয়ারম্যান হই, আমি যদি এমপি হই, আমি এক সময় গরিবের পাশে দাঁড়াবো, কিন্তু পরিশেষে দেখা যায় গরিবের কোনো খোঁজ খবর নেয় না, আছে না নাই? হ্যাঁ, দেখবেন বলে মুখ দিয়ে সব সময় বলে যে আল্লাহ যদি আমাকে ধনী বানাইতো তাহলে গরিবদেরকে কিভাবে সাহায্য করা লাগে আমি দেখাই দিতাম, আছে না নাই? এমন লোক আছে না নাই? দেখবেন বুটাবুটির নির্বাচনের সময় আসলে গরিবদের পাশে দাঁড়ায়। কি কারণে? কি কারণে? ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য গরিবের পাশে দাঁড়ায় আর ওয়াদা করে যে আমাকে ভোট দিবে, আমি তোমাদের পাশে এক সময় দাঁড়াবো, আমি যদি চেয়ারম্যান হতে পারি আমি গরিব অসহায় মিসকিনদেরকে আমি সব সময় সাহায্য করব। এমন কথা বলে কিনা? কিন্তু এক সময় দেখা যায় কোনো খোঁজ খবর নাই। বহু লোক আছে সমাজের মধ্যে যে আমার যদি ধনী হইতো, আমি যদি ধনী হতাম তাহলে আমি মানুষদেরকে আমি বিলাইয়া দিতাম দান সদকা করে, ঠিক কিনা বলেন? কিন্তু এক সময় দেখা যায় ওই বেচারা ধনী হয়ে গেলে কথাবার্তা ঠিক থাকে না। হ্যাঁ, কথাবার্তা। সম্মানিত হাজিরিন, সালাবা দোয়া, আল্লাহ নবীজি দোয়া করেছিলেন সালাবা ধনী হওয়ার জন্য। সালাবা ওয়াদা করেছিল আল্লাহ যদি আমাকে ধনী বানায়, আল্লাহ যদি আমাকে ধনী বানান তাহলে আমি ধনী হয়ে গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াবো। ধনী হয়ে কি করব? গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াবো। কিন্তু সেই ওয়াদা কি ঠিক রেখেছিল? অতএব যারা এই পৃথিবীর মধ্যে যারা মুখ দিয়ে কথা বলবে, ওয়াদা দিবে যে আমি গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াবো, আমি যদি ধনী হই, আমি যদি নেতা হই, আমি যদি এমপি হই, আমি যদি চেয়ারম্যান হই, আমি এক সময় চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে, নেতা হয়ে আমি গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াবো। আর যদি তার ওয়াদা ঠিক থাকে না, ওই সালাবার মতন ধ্বংস হবে, ঠিক কিনা বলে? জিগের বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবাজিরা, ভাইয়েরা আমার,
সালাবার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, যারা ওয়াদা করেছিল গরীব অসহায় লোকদের পাশে দাঁড়াবে কিন্তু ওয়াদা ঠিক রাখে নাই, তাদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এবার এই কথা শোনার পরে নবীর পাশে সালাবার একজন মামা ছিল। সালাবার কি ছিল? মামা ছিল। এখন মামা বাগনার এই কথা শোনার পরে মামা কি জায়গায় থাকবে না বাগনার কাছে যাবে? এখন মামা বাগনার কাছে গিয়া বলতেছে, রাত্রি বেলায় গিয়া দেখে বাগনা ঘুমো। সালাবা কি ঘুমের মধ্যে? সালাবা কের মধ্যে? ঘুমের মধ্যে। এবার বাগনাকে জাগায় বলে, বাগনা তাড়াতাড়ি উঠো, তোমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি উঠে তুমি যাকাত দিয়ে দাও, আর না কিয়ামত পর্যন্ত লোকেরা তোমাকে গালমন্দ করবে, তুমি তাড়াতাড়ি গিয়ে যাকাত দাও। এবার সালাবা ঘুম থেকে উঠে সালাবার সম্পদ থেকে 500 উট, 500 ছাগল, দুম্বা, উট এগুলা নিয়ে সালাবা নবীর কাছে চলে গেল। নবীর কাছে চলে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে নবীজি সালাম ফিরায় দেখলেন মসজিদের উঠানের মধ্যে এত এত উট এবং ছাগল মেষ, এত এত উট দেখা গিয়েছে। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, এ আমার সাহাবীরা, এরকম করে কোনোদিন দেখি নাই, আজকে কি হয়ে গেল? এই মসজিদের উঠানের মধ্যে এত এত ছাগল, উট, মেষ, দুম্বা এগুলা কোথায় থেকে আসলো? এগুলা কোথায় থেকে আসলো? অন্যদিন তো এগুলা দেখি না, আজকে কেমনে কেমনে এগুলা আসলো? এবার সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা 500 উট এবং গরু, উট এবং দুম্বা, মেষ, ছাগল এগুলা নিয়ে আসছে সালাবা যাকাত দেওয়ার জন্য। সালাবাকে ডাকলেন, এই সালাবা তুমি আমার কাছে আসো। এই সালাবা, তুমি যে আসছো যাকাত দেওয়ার জন্য 500 উট এবং ছাগল, মেষ, দুম্বা এগুলা যাকাত দেওয়ার জন্য আসছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিরুদ্ধে আয়াত নাযিল করে দিয়েছেন, তোমার কাছ থেকে কোনোদিন যাকাত গ্রহণ করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। তুমি ওয়াদা করেছিলা গরিবের পাশে দাঁড়াবা, ধনী হয়ে যাওয়ার পরে তুমি ঠিক মতন আমার কাছে আসো না, আমার দাঁড়াদাঁড়ি তোমাকে পাওয়া যায় না, ঠিক মতন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসো না, কিন্তু তুমি ওয়াদা করেছিলা তুমি যদি ধনী হও, ধনী হইলে তুমি গরিবের অসহায় এতিম মিসকিনদের পাশে দাঁড়াবা, কিন্তু তোমার কথা কাজে ঠিক পাইলাম না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিরুদ্ধে আয়াত নাযিল করে বলেছেন, তোমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত যাকাত গ্রহণ করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো, এই যে সালাবা যাকাত নিয়ে আসলো, এগুলা কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আসছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আনলো না মানুষের গালমন্দ থেকে নিজেকে বাঁচাবার জন্য এইগুলা নিয়ে আসলো, না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আনছে? মূলত সালাবা ছিল একজন মুনাফিক। নাম কি? মুনাফিক। সালাবা ছিল মুনাফিক। এই মুনাফিক সালাবা সে মানুষের কাছ থেকে গালমন্দ থেকে বাঁচাবার জন্য, নিজেকে বাঁচাবার জন্য সে এগুলা নবীর কাছে নিয়ে আসলো। নবীজি বলেছেন তোমার কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে না। কেন? তুমি ঠিক সময়ে যাকাত দাও নাই। সম্মানিত হাজিরিন, অতএব আমাদের সমাজে অনেক লোক আছে যারা ওয়াদা দেয় গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াবে, কিন্তু যারা ওয়াদা ঠিক রাখে না তারা সালাবার মতন। তারা কার মতন? অতএব সম্মানিত হাজিরিন, যাকাত, আমার আজকের আলোচনার বিষয় হলো যাকাত আদায় করার উপকারিতা এবং যাকাত না করিলে কি শাস্তি। আমরা আজকের মাহফিল থেকে আমরা যাকাতে কত বড় বিধান আমরা সবাই আজকে আমরা জানবো। যাকাত যে ফরজ বিধান, এটা না দিলে কি অবস্থা হবে কিয়ামতের কঠিন ময়দানে, আমরা এটা বোঝা দরকার। নামাজের মতন যাকাতটাও আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। অতএব আমরা সবাই সামর্থ্যবান যারা আছে আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ। যাকাত দিব তো ইনশাআল্লাহ। আমার বাবা যারা ভাইয়েরা,
আপনার জন্য যাকাত ফরজ হয়ে গেছে, অতএব আপনি যাকাত মিস করবেন না, যাকাত দিবেন, ঠিক মতো আপনি যাকাত দিবেন। যাকাত দিলে সম্পদ কমবে? কখনো কমবে না। যাকাত দিলে সম্পদের ফায়দা হবে। সম্পদ আপনি দেখবেন বহু ধনীরা গরিব হয়ে যায়, বহু ধনীরা যখন মারা যায় তাদের ছেলেগুলা গরিব হয়ে যায়, আছে না নাই? অনেক সম্পদ, অনেক লোক আছে দেখবেন, বহু দেখেছি সমাজের মধ্যে, ধনী ছিল, প্রতাপশালী ছিল, বহু সম্পদের মালিক ছিল, কিন্তু কোন একটা সময় কি হয়ে যায়? গরিব হয়ে গেছে, আছে না? আছে না নাই? বাবা সম্পদ রাখিয়া গেছে, বাবা কি রাখিয়া গেছে? বহু সম্পদ রাখিয়া গেছে, কিন্তু সন্তান দেখা যায় ফকির হয়ে যায়, আছে না নাই? বাবা মারা যাওয়ার পরে সন্তান কি হয়ে যায়? ফকির হয়ে যায়। কোন কারণে? আপনি যাচাই বাছাই করে দেখবেন, ওই বেটা, যে বেটা মারা গেছিল, ওই মারা যাওয়ার আগে এই বেচারা যখন সম্পত্তি ছিল বেটার হাতে, ওই বেচারা ঠিক মতন ওই সম্পদের যাকাত দেয় নাই। ওই সম্পদের কি দেয় নাই? যাকাত দেয় নাই। বহু করে ভালো করে খেয়াল করবেন, আপনার যে সম্পদ আছে আজকে থেকে আপনি যাকাত দিবেন, যাকাত দেওয়া শুরু করবেন, অতীতের যাকাত দেওয়া শুরু করবেন, বকেয়া যাকাতগুলো শুরু করবেন। আপনার ব্যাংকে টাকা আছে, এই টাকা হিসাব করে করে আপনি যাকাত দিবেন। আমরা সমাজে তো আজকে বাইরে হইছে শুধু রমজান মাস আসলে যাকাত দেয়, আছে না নাই? রমজান মাস আসলে কি দেয়? দেখবেন রমজান মাসে বিজ্ঞপ্তি দেয়, অমুক বাড়িতে অমুক বাজারে যাকাতের সম্পদ বিতরণ করা হবে, আছে না নাই? ডুল তবলা বাজাইয়া কি করে বিজ্ঞপ্তি দেয়, অমুক বাড়িতে সলিমুল্লাহ করিমুল্লাহর পক্ষ থেকে যাকাত দিবে, যাকাত নেওয়ার জন্য অমুক জায়গায় আইসো, আছে না নাই? আর যাকাত কি? ওই ঠাকুর এই বাবুরহাটের শাড়ি এবং লুঙ্গি। যাকাত কি? বাবুরহাটের শাড়ি এবং লুঙ্গি, এগুলা দিয়ে যাকাত দেয়, আছে না নাই? যাকাত এগুলা দেয়, শাড়ি লুঙ্গি দেয়, তাও এমন কাপড় দেয় যে কাপড়গুলা পরলে সকালে পরলে বিকালে ঠিক থাকে না, এমন কাপড় দেয়, এমন শাড়ি বিতরণ করে যে সকালে পরলে কি হয়? বিকালে ছিঁড়ে যায়। এমন লুঙ্গি দেয় 2 দিন ঠিক মতন ভালো করে পরা যায় না, এটা দেয় যাকাত। কিন্তু আপনি যে দান করলেন, আপনার দানটা তো উত্তম হওয়া দরকার, উত্তম হওয়া দরকার না? নেই? নবীজি বলেছেন যে আপনি যেটা দান করবেন এটা যেন সুন্দর হয়, এটা যেন কি হয়? স্পেশাল। আপনি যেটা পছন্দ করেন ওই জিনিসটাই আপনি দান করবেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা কি বুঝছেন? যাকাত না দিলে এই কি হবে? আপনি কবরের মধ্যে যাবেন জান্নাত আশা করে, কিন্তু আপনি যদি ঠিক মতন যাকাত না দেন আপনি জান্নাতে যেতে পারবেন? সম্ভব না। সম্মানিত হাজিরিন, অতএব যাকাত আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। আপনার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, 7.5 তোলা, কয় তোলা? 7.5 তোলা স্বর্ণ। এখন আমরা অনেকে ভুল করি, অনেক সময় দেখা যায় মনে করি যে আমার কাছে মাত্র 3 ভরি স্বর্ণ, আমার কাছে তো ইয়া নাই। অনেক মহিলারা, আমার মা বোন যারা আছেন, আমার ওয়াজ যদি শুনে থাকেন ভালো করে খেয়াল করে শুনবেন, অনেক সময় অনেক আমরা মারাত্মক একটা ভুল করে ফেলি। আমার কাছে মনে করেন যে 3 ভরি যদি স্বর্ণ থাকে, তো মনে করি যে আমার তো এখনো 7.5 ভরি হয় নাই, তাহলে আমি কেন যাকাত দিব? এরকম মনে হয় না? অনেক সময় এমনটা মনে করি যে আমার তো এখনো 7.5 ভরি হয় নাই, তাহলে আমি কেন যাকাত দিব? না, 3 ভরি যদি স্বর্ণ থাকে আর অন্য অ্যাকাউন্টে যদি আপনার টাকা থাকে, সব কিছু মিলাইয়া যদি আপনার 7.5 ভরির সমপরিমাণ মূল্য হয়, আপনার জন্য যাকাত দেওয়া ফরজ, আপনার জন্য যাকাত দেওয়া, সব কিছু মিলাইয়া এভরিথিং। যেমন আপনার অ্যাকাউন্টে টাকা আছে 1 লাখ, আপনার অ্যাকাউন্টে টাকা আছে 5 লাখ, আর আপনার কাছে স্বর্ণ আছে 3 ভরি, সব কিছু মিলাইয়া যাকাত দেওয়া যদি 7 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ হয়, টাকা হয়, আপনার জন্য যাকাত দেওয়া কি ফরজ। এখন 7 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা, 52 ভরি কি রূপা। এখন আপনার কাছে রূপা আছে 5 ভরি, রূপা আছে 5 ভরি, আর অ্যাকাউন্টের মধ্যে টাকা আছে 2 লাখ টাকা। ওই 5 ভরি আর 2 লাখ টাকা মিলাইয়া তো 52 ভরির উপরে হয়, আছে না নাই? কিন্তু আমরা মনে করি যে আমার কাছে তো 5 ভরি রূপা, 52 ভরি তো হয় নাই, তাইলে আমি কেন যাকাত দিব? না, আপনার জন্য যাকাত দেওয়া ফরজ। আপনার 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপা সমপরিমাণ যদি অন্য কিছু থাকে, জায়গা জমি টাকা পয়সা গড় বাড়ি মিলাইয়া বাৎসরিক যে একটা আয়
আয়, এই আয় থেকে আপনার শতকরা 2.5 ভাগ টাকা পয়সা বা অন্য কিছু দান করা, এটার নাম হচ্ছে যাকাত দেওয়া। এটার নাম কি? যাকাত দেওয়া। যেমন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনার জন্য কত টাকা যাকাত দেওয়া ফরজ? 2,500। এখন আপনার 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার মধ্যে যদি আপনি 1 লাখ টাকা যাকাত দেন, যাকাত দেওয়া হবে? যাকাত দেওয়া হবে? হবে না। আপনি পরিপূর্ণরূপে আপনি যাকাত দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিনের জন্য যাকাত মিস করবে না। আপনি ধনী, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি তোমরা ব্যয় করো। এই ব্যয় করার নাম কি? এটা যাকাত দেওয়া। এটার নাম কি? যাকাত দেওয়া, দান করা। সম্মানিত হাজিরিন, বহু ধনীরা দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন সম্মুখীন হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। আল্লাহ সেদিন 5টা প্রশ্ন করবেন কিয়ামতের দিন। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি একটা চুল পরিমাণ একটা পা সরাতে পারবে না। সম্মানিত হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী মানুষদেরকে প্রশ্ন করবেন, এ ধনীরা, তোমাদেরকে আমি সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, কিন্তু এই সম্পদগুলা তোমরা কোথায় ব্যয় করেছো? এই সম্পদগুলা তোমরা কোথায় ব্যয় করেছো? আজকে তোমরা জবাব দাও। এই সম্পদগুলা তোমরা কোথায় ব্যয় করেছো? এই ধনী ব্যক্তিরা জবাব দিতে পারবে না। এই সম্পদগুলা সর্প হয়ে ধনী ব্যক্তিদের শরীরের মধ্যে কামড়াতে শুরু করবে। নাউজুবিল্লাহ বলেন। ধনী ব্যক্তিদের সর্প হয়ে ধনী ব্যক্তিদের শরীরের মধ্যে কামড়াতে শুরু করবে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা, ওই ধনী ব্যক্তিদের বুকের মধ্যে হাত ঢুকায়া বুক ছিঁড়ে পারে, হাত ঢুকায়া পিঠের মধ্যে বের করে গর্দনাটাকে ভেঙ্গে, পা ভেঙ্গে তোমরা জাহান্নামের মধ্যে ঢুকায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে ধনী লোকেরা উঠবে। কিয়ামতের কঠিন ময়দানে গলার মধ্যে একটা মালা থাকবে। গলার মধ্যে কি থাকবে? গলার মধ্যে একটা মালা থাকবে। ওই গলার মধ্যে আমলনামা থাকবে। আমলনামার মধ্যে সব কিছু লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ দুনিয়ার মানুষ, আজকে তোমরা তোমাদের হিসাব সব কিছু দেখে নাও। তোমাদের গলার মধ্যে তোমাদের আমলনামা আছে। দুনিয়ার মধ্যে তুমি কি করেছো, তোমার সম্পদ কোন কাজে তুমি ব্যয় করেছো, আজকে তুমি সব কিছু দেখে নাও। সব কিছু হিসাব করে আজকে তুমি সিদ্ধান্ত নাও, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে যখন জান্নাতের মধ্যে যান, কোথায় যান? জান্নাতের মধ্যে যান। জান্নাতের মধ্যে যখন নবীজি গেলেন, আত-তালাতু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে যখন নবীজি গেলেন, জান্নাতের মধ্যে নবীজি যাওয়ার পরে নবীজি দেখলেন জান্নাতের মধ্যে ফাআকসারতু আহলিহাল ফুকারা। জান্নাতের মধ্যে নবীজি যখন যান, জান্নাতের মধ্যে নবীজি গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে অধিকাংশ গরিব লোকেরা বসবাস করতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে অধিকাংশ গরিব লোকেরা, কারণ গরিব লোকদের হিসাব কম থাকবে। সম্মানিত হাজিরিন, গরিব লোকদের কি থাকবে? হিসাব কম থাকবে। জান্নাতের মধ্যে অধিকাংশ লোকেরা গরিব লোকেরা থাকবে। অন্য হাদিসের মধ্যে রয়েছে গরিব লোকেরা ধনীদের 500 বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, সমাজের মানুষ ধনী হওয়ার জন্য পাগল, ধনী হওয়ার জন্য পাগল, সম্পদ বাড়ানোর জন্য পাগল, আরো সম্পদ চাই, আরো সম্পদ চাই, সম্পদ বাড়ানোর জন্য পাগল।